হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দ্বারা আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখেন আমি কি দিয়ে কি রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আছে দেশি পুঁটি মাছ। মানে পুঁটি মাছ বললে চলবে না, সারা রকমের মাছ, যেমন দেশ গ্রামে পুকুরের থেকে যেগুলো পাওয়া যায় সেই মাছ দিয়ে। আর আমি এই যে লাউ শাকের ডাঁটা দিয়ে একটু মাথা মানে ডগার শাকও আছে, যাই হোক ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো চলুন আমরা কীভাবে রান্না করি, দেরি না করে শুরু করা যাক। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এই ফ্রাই প্যানটা আমার অনেক ভারী, অনেক পুরনো। তো অনেক পুরনো ফ্রাই প্যান, অনেক ভারী, অন্তত পক্ষে 8-9 বছর ধরে এটা ইউজ করতেছি। মাশাআল্লাহ, তো ভালোই যাচ্ছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। আমি পুরোটা একবার ঢেলে দিয়ে তারপরে আস্তে আস্তে আমি অবশ্য পানি ছিল মাছের ভিতরে, আমি বুঝতে পারিনি। পানি থাকার কারণে এরকম মানে ইয়া করে উঠেছে। এটার ভিতরে যে পানি ছিল আসলে আমি বুঝতে পারিনি, আমি একবারে ঢেলে দিয়েছি। যা বুঝতে না পারার কারণে কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হতে। তো গাইস, আমাদের এখানে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কারণে এরকম হচ্ছে। আমি এখন মাছগুলো আস্তে আস্তে উল্টে দেবো। তো একটা একটা করে আমার সব মাছ উল্টানো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো গাইস, আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখেন কতটা ইয়া করে ভাজছি, একটু বড় করেই ভাজছি। তো এখানে আমি কড়াইয়ের ভিতরে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আমার তেলটা গরম হয়নি ভালো না, যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব হলুদ। আমি বাবুর কাছে যাওয়াতে আমার পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে, পুড়ে গেছে। হয়তো আর একটু পুড়লে খাওয়া যেত না। বাচ্চা কাচ্চা সামলালে রান্না বান্না মানে আমি একটু পানি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউ শাকের ডাঁটা। তো আমি এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। আমি আর পানি দেব না, এইটুকুই রাখবো। এবার আমি সুন্দর করে ঢেকে দেবো। তো গাইস, হয়ে গেছে আমার তরকারি। দেখেন কীরকম হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো অবশ্যই আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।